আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই নয়াদিগন্ত। গণ আকাঙ্ক্ষার সংসদের যাত্রা আজ। স্পিকারের চেয়ার খালি রেখে শুরু হবে কার্যক্রম। 2 দশক পর শক্তিশালী বিরোধী দলে প্রাণবন্ত হবে সংসদ। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে শুরু থেকেই উত্তাপের ইঙ্গিত। রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করে ওয়াকআউট করতে পারেন জামায়াত জোটের এমপিরা। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করবেন সংসদ নেতা। চলনে মার্জিত ও কথা বলায় মন্ত্রী এমপিদের সতর্ক থাকার নির্দেশনা। মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার, জ্বালানির বাজারে অস্থিরতা ও দীর্ঘ যুদ্ধের ইঙ্গিত। রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই বললেন ডাক্তার তাহের। জুলাই সনদের আলোকে ডেপুটি স্পিকার চায় জামায়াত, বললেন বিরোধী দলীয় নেতা। পাচার হওয়া অর্থ ফেরাতে অনমনীয় কেন্দ্রীয় ব্যাংক। রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ছাড় চেয়েছে বাংলাদেশ, বললেন অর্থমন্ত্রী। রাষ্ট্রপতিকে নিয়ে রাজনৈতিক বিরোধ তুঙ্গে। প্রবাসীদের অনলাইন সভা। জুলাই সনদ বাস্তবায়ন পবিত্র ওয়াদা, অবহেলার সুযোগ নেই, বলছে এনসিপি। যুগান্তর। যুদ্ধের আগুন এখন হরমুজ প্রণালীতে। সবচেয়ে তীব্র ও শক্তিশালী অভিযান শুরু। 1 ফোঁটা তেলও দেব না, বলছে আইআরজিসি। ইরানের 2 টনের দানবীয় মিসাইলে দিশেহারা ইসরায়েল। রাত নামলেই আতঙ্ক। নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। 16 মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি। 12 দিনে নিহত 1800 ছাড়িয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু আজ। ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ আজ। স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন সংসদ নেতা তারেক রহমান। সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। জনমনে নানা কৌতূহল। রাষ্ট্রপতির ভাষণ বয়কটের ঘোষণা বিরোধী দলের। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে উত্তপ্ত হতে পারে সংসদ। বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিদের চলনে বলনে মার্জিত থাকার পরামর্শ। প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমির। দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। প্রয়োজনে সংসদের ভেতরে ও রাজপথে লড়াই করব। আসুন জুলাইয়ের আত্মত্যাগকে সম্মান করি। এবার ভারত থেকে জ্বালানি আমদানিতে জোর। ইতিবাচক সাড়া দিল্লির। মহিলা দলের জেবা আমিনার বেপরোয়া কর্মকাণ্ড। বারিধারায় সন্ত্রাসীদের ফ্ল্যাট দখল। বিএনপির প্রভাবশালী নেত্রী হওয়ায় জিডি নেয়নি থানা পুলিশ। আদালতে মামলা। পিবিআই এর তদন্তে সত্যতা নিশ্চিত। বাড্ডায় ভবনের দেয়াল ধসে 2 কন্যা শিশু নিহত। ইনকিলাব। সংসদের ঐতিহাসিক অধিবেশন আজ। সংসদ নেতাকে দেয়া হলো স্পিকার, ডেপুটি স্পিকার চূড়ান্তের দায়িত্ব। প্রেসিডেন্টের ভাষণ বয়কট করতে পারে বিরোধী দল। সংবিধান সংশোধন পরিষদের সদস্য হিসাবে শপথের বিষয় উত্তপ্ত হতে পারে সংসদ। উত্থাপিত হবে অন্তর্বর্তী সময়ে জারি করা 133টি অধ্যাদেশ। ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। সংসদে ভাষণ দেবেন প্রেসিডেন্ট, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সব একদিনে বদলানো যাবে না। মানবাধিকার ইস্যুতেও ব্রিদিং স্পেস দরকার। ডাক্তার শফিকুর রহমান বললেন, কেবল ডেপুটি স্পিকার নয়, আমরা চাই পুরো প্যাকেজ। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। শতাধিক মার্কিন সেনা আহত। ইসরায়েলি সামরিক গোয়েন্দা ঘাঁটি ও জর্ডানে মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস। আরও 2 জাহাজে হামলা। অবরুদ্ধ হওয়ার পথে হরমুজ প্রণালী। নিরাপত্তা দিতে মার্কিন নৌবাহিনীর অস্বীকৃতি। যুদ্ধে আহত 140 মার্কিন সেনা। বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। বৈরুতে ইসরায়েলি হামলায় 4 ইরানি কূটনৈতিক নিহত। প্রতিবেশী দেশগুলো ইরানের শত্রু নয়, বলছে কাতার। ইরানে 165 শিশু হত্যা। পেন্টাগনের কাছে জবাব চাইলেন মার্কিন ডেমোক্র্যাটরা। আগ্রাসনের বিরুদ্ধে মিছিল নিষিদ্ধ লন্ডনে। উত্তাল ব্রিটেন। সমকাল। প্রথম অধিবেশনে উত্তাপ ছড়াবে জুলাই সনদ। প্রধানমন্ত্রীর জন্য ও প্রথম সংসদ। জামায়াতের আমির সহ 225 জন সংসদ সদস্য নতুন। প্রথমবার স্পিকারের চেয়ার শূন্য। রাষ্ট্রপতির ভাষণ বয়কট করবে বিরোধী দল। যুদ্ধের কেন্দ্রে এখন হরমুজ প্রণালী।
পাশা উল্টে দিচ্ছে 22 মাইল, 3 জাহাজে হামলা, একটিতে আগুন। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ইরানের হামলা নিয়ে সতর্ক করল এফবিআই। কুয়েতে মার্কিন ঘাঁটিসহ মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলা ইরানের। রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের ছাড় চাইল বাংলাদেশ। দিল্লির কাছে বাড়তি ডিজেল চেয়েছে ঢাকা। নিরাপত্তা না দিলে পাম্প বন্ধের হুঁশিয়ারি মালিকদের। চট্টগ্রাম বন্দরে 27,000 টন ডিজেল নিয়ে আরও এক জাহাজ। আমার দেশ অধিবেশন শুরুর আগেই উত্তাপ। 8 বছরে ত্রয়োদশ জাতীয় সংসদ, রাষ্ট্রপতির ভাষণ বর্জন করতে পারে বিরোধী দল। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনায় ইরানের ভয়ঙ্কর হামলা। হরমুজ প্রণালীতে ভারতগামী থাই জাহাজে হামলায় নিহত 2। স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচনের সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা জুলাই সংস্কারের পুরো প্যাকেজ বাস্তবায়ন চাই। সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ স্পিকার ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। ভারতের 5,000 টন ডিজেল আমদানি নিয়ে অতি প্রচার। প্রতিদিনের চাহিদা 12,000 টন। বহুমুখী উৎস থাকায় ডিজেল সরবরাহে বড় সংকটের আশঙ্কা কম। রাজধানীতে বিড়াল হত্যার দায়ে যুবকের 6 মাসের কারাদণ্ড। প্রথম আলো। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আজ। শুরু থেকেই উত্তাপের আভাস। স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদে কারা, গোপন রাখল বিএনপি। হরমুজ প্রণালী ঘিরে হামলা বেড়েছে। জামিনের জন্য টাকা চাওয়া বিষয়টি হালকাভাবে দেখছেন না, বললেন চিফ প্রসিকিউটর। কালের কণ্ঠ। স্পিকারের আসন খালি রেখে বসছে সংসদ। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু আজ। সংসদ প্রাণবন্ত করতে বিএনপি এমপিদের মনোভাব ইতিবাচক। জামায়াতের প্রধান লক্ষ্য জুলাই সনদ বাস্তবায়ন। হরমুজ ঘিরে যুদ্ধের উত্তাপ। হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে 3টি জাহাজ ক্ষতিগ্রস্ত। নিয়ন্ত্রণ বাড়াতে মাইন বসাচ্ছে ইরান। ইরানের 16টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। করতোয়া। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু আজ। প্রাণবন্ত সংসদ গড়তে চায় বিএনপি। গণভোট বাস্তবায়নে জোর দেবে জামাত এনসিপি। সংগ্রাম। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ। গণতন্ত্রের যাত্রা শুরু। স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচন, 133টি অধ্যাদেশ উত্থাপন। স্পিকারের শূন্য আসন নিয়ে বৈঠক শুরু। শোক প্রস্তাব, রাষ্ট্রপতির ভাষণ। ডাক্তার শফিকুর রহমান বললেন, আমরা সংস্কার প্রস্তাবের পুরোপুরি বাস্তবায়ন চাই। জনকণ্ঠ। ত্রয়োদশ জাতীয় সংসদের পর্দা উঠছে আজ। 5 দেশে মার্কিন স্থাপনায় ইরানের ব্যাপক হামলা। ইত্তেফাক। সংসদ বসছে আজ। 133 অধ্যাদেশ সংসদে উঠবে। যাচাই বাছাই হবে বিশেষ কমিটি। ইরান চায় যুদ্ধ দীর্ঘায়িত করতে, যুক্তরাষ্ট্র ইসরায়েল চায় সমাপ্তি। যুদ্ধ শীঘ্রই শেষ হবে, বললেন ট্রাম্প। শত্রুর পরিপূর্ণ আত্মসমর্পণ চায় তেহরান। ভোরের কাগজ। প্রাণবন্ত সংসদের প্রত্যাশা। প্রথম অধিবেশন আজ। যুদ্ধের তীব্রতা বেড়েছে, উভয় পক্ষেই ধ্বংসযজ্ঞ। আমাদের সময়। মধ্যপ্রাচ্য পরিস্থিতি, তেল নিয়ে উদ্বেগের বিশ্ব। ফ্রন্টলাইন এখন হরমুজ প্রণালী। মানব জমিন। প্রত্যাশা ও চ্যালেঞ্জের সংসদ বসছে আজ। যুদ্ধের কেন্দ্রে হরমুজ প্রণালী। সময়ের আলো। যুদ্ধের কেন্দ্রে অগ্নিগর্ভ হরমুজ। আমার বার্তা, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের। আলোকিত বাংলাদেশ। জুলাই সনদ নিয়ে উত্তাপ ছড়াবে সংসদ। মানব কণ্ঠ। রাষ্ট্রপতি এলেই ওয়াকআউট। ত্রয়োদশ সংসদের আনুষ্ঠানিক যাত্রা আজ। কালবেলা। মন্ত্রণালয়ে অযৌক্তিক সংযুক্ত শতাধিক বিচারক।